কারা আছেন আমি হাত তুলতে বলবো না, অন্তর থেকে যারা কোরআন এবং সুন্নাহকে বুঝে গেছেন, কোরআন এবং সুন্নাহর পথ কোনটা সেটা জেনে গেছেন, নিজেকে আপনি আহলে হাদিস বলেন আর না বলেন, আমরা বলি নাই নাম দিয়ে আপনি ফিতনা ছড়াবেন, আমরা এটা বলি না, কিন্তু কোরআন সুন্নাহ মেনে চলতে হবে, এই জ্ঞানটা যাদের মধ্যে ঢুকে গেছে। আপনি বলেন তো, আমরা আপনারা যেভাবে আল্লাহকে চিনতে পেরেছি যে আল্লাহ একজন, আল্লাহ শিরককারীকে পছন্দ করে না, শিরককারীকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, এগুলো আল্লাহর শিরক। মাজার ভক্ত লোকেরা যা করে আমরা তা করি না, আমরা যা করি সব আল্লাহর জন্য করি। যার এই জ্ঞানটা ঢুকে গেছে, আপনি বলেন তো দেখি, একজন মাজার ভক্ত ব্যক্তি, একজন পীর খানকা ওলা ব্যক্তি, তারা সে কি করে? তার মাজারকে দেখেন তো কি করেছে, লাখ ও কোটি টাকা দিয়ে গম্বুজ শুধু বানিয়েছে, লাখ ও কোটি টাকা দিয়ে গম্বুজ বানিয়েছে, শান শৌকত, লাইটিং, উরুস, মাহফিল সব চলে। মন্দিরওয়ালাদেরকে দেখেন মন্দিরে কি করেছে, আনাগোনা ওদের থাকে, ওদের মান্যত টান্নত নিয়ে মন্দিরে সবসময় ধন্না দেয়। তাহলে আপনি আল্লাহর পরিচয় পেয়ে গিয়ে আপনি আল্লাহর জন্য কি করেছেন? যেই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয়, যেখানে তাওহীদের বুলি বুলানো হয়, আপনি তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার মসজিদের এই টিনের অবস্থা এরকম কেন? আবাদ কেন হয় না? নামাজে 4-5 জন লোক কেন হয়? তাহলে আপনি আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহর জন্য আমরা কি করলাম? যেখানে একজন মাজার ভক্ত খানকাওয়ালা সে মরে গেছে, কবরে তারটা শান শৌকতের সাথে পিয়ানো বাজতেছে, মিউজিক বাজতেছে, নেশা চলতেছে, লাইটিং চলতেছে, আনাগোনা থেকেই গেছে, বরকতের জন্য মানুষ যায়। কিন্তু আল্লাহর বান্দারা কেন এরকম? আল্লাহর জন্য কোথায় করলাম? অথচ জেনে নেন আল্লাহ একটা সূক্ষ্ম মেসেজ আমাদেরকে দিয়ে দিয়েছে, বান্দা হ্যাঁ এটাই বাস্তব যে মন্দিরের পূজারী সে মন্দিরে যাবে, যে খানকা বাবা ভক্ত, খাজার ভক্ত সে ওইদিকেই যাবে, ওটাকে শান শৌকতের সাথে উঁচা করবে, কবর করবে, পাকা করবে, লাইটিং করবে, টাইলস লাগাবে। কিন্তু যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে আল্লাহর ঘরকে আবাদ করবে, এটা আল্লাহ বলে দিয়েছে। তাহলে এই ধরনের মসজিদগুলো কোনো কবর মাজার পূজারীকে দিয়ে আবাদ হবে না। তো এটা কাদেরকে দিয়ে আবাদ হবে? যারা একমাত্র আল্লাহতে বিশ্বাসী। তাহলে যারা দাওয়াত পেয়ে গেছেন তারা পেছনে কেন থাকেন? তারা আগে কেন বাড়েন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নিশ্চয়ই আল্লাহর ঘর তো তারা আবাদ করবে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাউজ যাকাত, যারা নামাজ কায়েম করবে, যারা যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। তারা যারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না, তার মানে আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো আশা ভরসা নাই। আল্লাহ বলেছেন এই ধরনের ব্যক্তিরাই কেবল মসজিদকে আবাদ করতে পারবে, এটা আমাদের দাবি। এই জন্য আমরা হলাম সেই ব্যক্তি যারা আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ভয় করি না, আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আমরা আশার জন্য ধন্না ধরি না, আমরা কোনো মাজারে গিয়ে সাজদা করি না, আমরা কোনো খানকা ওলি দরবেশে বিশ্বাসী না যে তারা উল্টে ফেলতে পারে। আমরা জানি যে সমস্ত ক্ষমতা কার? আল্লাহর। তো যারা এই শিক্ষা পেয়ে গেছেন, এই আল্লাহর ঘরগুলোকে আবাদ করে এটা আপনাদের দায়িত্ব। আর সেটা শুধু ওই 5 ওয়াক্ত শুধু জুমার দিনে মসজিদে আসা এটা আবাদ না। আপনি যখন তখন এসে মসজিদে 2 রাকাত সালাত পড়বেন, বসবেন, এটা কোরআন নেবেন, কোরআন পড়বেন, কাউকে কোরআন শিক্ষা দিবেন, জিকির আজকার করবেন, নামাজ শেষ হয়ে যাবে, সবাই চলে যাবে, কিন্তু আপনি যাবেন না কেন? কারণ আপনারা এখনো বহু জিকির আজকার বাকি আছে। এটা মসজিদ কেন্দ্রিক, এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। আল্লাহ বলেছেন মুশরিকদের কাজ না মসজিদকে আবাদ করা। এই জন্য দেখবেন যারা মাজার ভক্ত তারা কোনোদিন মসজিদের ধারে প্রান্ত আসে না, তারা ওদিকেই পড়ে আছে। কিন্তু আমি আর আপনি তো আল্লাহ ভক্ত, তাহলে আমাদেরকে মসজিদ বিমুখ কে করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের কাজ না আল্লাহর ঘরকে সমুন্নত করবে, এটা মুশরিকদের কাজ না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদবাদীদেরকে দিয়েই এই প্রতিষ্ঠিতের কাজ করিয়ে থাকেন, যেমন মদিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার লোকদেরকে দিয়ে কিন্তু মক্কার খেদমত হতো, মক্কার খেদমত হইতো না? কত শান শৌকতের সাথে তারা মক্কাটাকে সামাল দিয়ে রেখেছিল, কিন্তু আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয় নাই। আল্লাহ এই জন্য তাওহীদবাদীদেরকে দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সেই ঘরকে আবার দখল করিয়েছেন, সেখান থেকে মূর্তি সমস্ত মুশরিকানা চিন্তা ভাবনাকে দূর করিয়েছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টিনের পছন্দ করে, কিন্তু সেটা তাওহীদবাদীদের হোক, এটা আল্লাহ পছন্দ করে। এই জন্য কোনো শিরকিয়ানা লোকদেরকে দিয়ে আশা ভরসা রাখেন না। আপনাদেরই কাজ এই মসজিদকে আবাদ করা, অন্যদের শান শৌকতের দিকে তাকানো যাবে না। আপনার এই টিনের ঘরের এই ছাউনির নিচে বসে আপনি ইবাদত করেন, আপনার নেকি বেশি হবে, আপনার একটা গ্রহণযোগ্যতা আছে, কারণ আপনি হচ্ছেন আল্লাহর বান্দা। আমরা হলাম আল্লাহর বান্দা, যেন আল্লাহ আমাদেরকে ডেকেছেন। আল্লাহ বলেছেন মুশরিকদেরকে দিয়ে কোনোদিন মসজিদ আবাদ হবে না, কিন্তু আপনি তো দাবি করতেছেন আপনি মুশরিক না, তারপরও কেন আপনার মসজিদের মধ্যে লাইট জ্বলে না কেন?
কেন আপনার মসজিদের মধ্যে মুসাল্লি থাকে না? এটা কেন হয়েছে? বরং এই ধরনের একটা মসজিদ হয়ে যাওয়া মানেটা কি? এটা আপনারা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত, যেখানে চারদিকে বেদাত আর খোরাফাত চলে, সেখানে আপনি কোরআন সুন্নাহ দিয়ে একটা মসজিদ পেয়ে গেছেন। আপনি এটার নিয়ামতের কদর করে শেষ করতে পারবেন? কোনোদিন কদর করতে পারবেন না। অতএব এগুলোকে আবাদ করার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে তারা এমন ব্যক্তি, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ বলেছেন এরা এমন ব্যক্তিরা হবে যাদের ব্যবসা বাণিজ্য, তাদের দুনিয়াবি ব্যস্ততা আল্লাহর স্মরণকে তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না। তার মানে তাদের বিজনেস যত বড় হয়ে যাক না কেন, যারা যত বড় পলিটিক্যাল ব্যক্তি হয়ে যাক না কেন, আল্লাহর জিকিরের ব্যাপার যখন আসবে, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের পরিবার, তাদের রাষ্ট্র তাদেরকে থামিয়ে রাখতে পারবে না। আজান হওয়া মাত্রই তারা সবকে উপেক্ষা করে দিয়ে আগে মসজিদমুখী হবে। এটা হওয়া উচিত ছিল। আল্লাহ বলছে রিজালুন লা তুলহিহিম তিজারা। আল্লাহর বান্দা তো তারাই যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর স্মরণ থেকে যাদেরকে গাফেল করতে পারে না। কিন্তু আজকে আমাদের চরিত্র কি হয়ে গেছে? আজকে আমরা কোরআন সুন্নাহওয়ালা হওয়া সত্ত্বেও অন্যদের মতো আমরা দুনিয়াবি সমস্ত কাজে ব্যস্ত, শুধু আল্লাহর জিকিরের ক্ষেত্রে আমাদের উদাসীন। আজান হয়ে যাওয়ার পরেও জামাত ছুটে যায়, তারপর আপনার মসজিদের দিকে মন টানে না। কেন এমনটা হয়েছে? কোরআনকে একবার ধরে দেখলেন না। একটু জিকির করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এটা আমাদের অধিকাংশদের চরিত্র থেকে গায়েব হয়ে গেছে। এটা মোটেও কাম্য নয়। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই মসজিদগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, নামাজের জন্য কায়েম করতে বলা হয়েছে। কিন্তু মসজিদগুলো সম্পর্কে বলেছিলাম যে কিয়ামতের পূর্বে কি ঘটবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামান কওমুন ইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম লাইসা লিল্লাহি ফিহিম হাজাতুন। এই হাদিসটা গত এই সপ্তাহে জেনেছি, যেটা এই মসজিদ কেন্দ্র করে যখন বক্তব্য করা হবে, সার্চ করে এই হাদিসটা সামনে চলে আসছে। ইবনে হিব্বানে 6761-তে আপনি পাবেন, এবং সিলসিলাতুল আহাদিসা সাহিহার মধ্যে নাসরুদ্দিন আলবানী 1163-তে হাদিসটাকে সহি বলেছেন। কি আছে হাদিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে যে বিপর্যয়গুলো দেখা দিবে তার একটা বিপর্যয় হলো মসজিদে মানুষ তো আসবে। কেমন মানুষ আসবে? রাসূল বলেছেন সায়াকুনু ফি আখিরিজ জামান, কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে এই পৃথিবীতে এমন একটা জেনারেশন আসতে যাচ্ছে, কাউমুন, এমন একটা জেনারেশন আসবে, ইয়াকুনু হাদিসুহুম ফিল মাসাজিদ, মসজিদে তারা কথাবার্তা বলবে, এমন কথাবার্তা লাইসা লিল্লাহি ফিহিম হাজাতুন, আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে মসজিদে এসে এমন বক্তব্য ঝাড়বে, এমন খুতবা হবে, এমন আলাপ আলোচনা হবে যেটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। বোঝেন? এমনও ব্যক্তিরা আছে দেখবেন ইলেকশনের সময় আসলে টুপি নিয়ে প্রথম কাতারে তাকে সরাই দেওয়া হয়, একটু বড় বড় বসেন, এটা আমাদের লোক আসছে, উনি একটু কথা বলবে, জুমার নমাজের আগে বা পরে কথা বলবে, ওনার মুখের ভাষাগুলো শুই নেন। আসছে মসজিদে জুমার দিন কিছু কথা বলবে, উনি যেই দলের, এই দলের কার্যক্রম ছাড়া আল্লাহর প্রশংসনীয় একটা কথাও তার মুখ দিয়ে বেরোবে না, একটা কথাও না। সমাজের উন্নয়ন কল্পে এইসব কথাবার্তা বলবে, কিন্তু এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না, মানে আল্লাহর সাথে। এটা নেকি, আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন তার একটা নেকি আছে না নাই? কিন্তু এর মধ্যে সুবহানাল্লাহটাও বেরোবে না। এসে বলবে আপনারা তো আমাকে চিনেন, দীর্ঘদিন আপনাদেরকে খেদমত করেছি, সে সুযোগ দিয়েছেন, আরেকবার সুযোগ দেন, যা করতে পারি না তা করে দেখাই। বোঝেন না? মানে এবার সুযোগ পাইলে তোমাদের আসল রূপটা দেখাও। এটা হচ্ছে তাদের মানে ভাষ্য, এটা তাদের ভূমিকা। এসে মসজিদের মধ্যে এইভাবে করে, একবার প্রকাশ্য তাদের খেলাফ এই হাদিস। তাদের কথা বাদ দেন, তারা বছরে একবার আসে, 5 বছরে একবার আসে। কিছু ব্যবসায়ী আছে দেখবেন, তারা এসে তাদের কথাগুলো বলবে। কিছু দলের মাযহাবের ব্যক্তিরা আছে, তারা এসে তাদের পীর বুজুর্গের এইসব কথাবার্তা বলবে। আমরাও ব্যক্তিগত যদি কোনো পীর বুজুর্গের বরত্ব তুলে ধরি, আপনি জেনে নেন এটাও সেই দিকে যাবে যেটার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যেমন রমজান মাসে বলা হয়েছে না কিছু সায়েম, যে লাইসা লাহু হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, কিছু সায়েম ব্যক্তি আছে, সিয়াম রেখেছে, কিন্তু আল্লাহর কাছে তার সিয়াম কোনো প্রয়োজন নেই। কেন? কারণ সে শুধু খাদ্য আর পানি থেকে বেঁচে ছিল, সে মিথ্যাও ছাড়ে নাই, মূর্খামিও ছাড়ে নাই, অশ্লীলতাও ছাড়ে নাই। তারপরে বলে আমি সায়েম, আমি রোজাদার ব্যক্তি, কিন্তু দেখেছে ফিল্ম, শুনেছে গান বাজনা, করেছে গীবত এবং সব রকমের মিথ্যাচার, ব্যবসায় দুর্নীতি সব ছিল, বলতেছে আমি রোজাদার ব্যক্তি। রাসূল কি বলেছেন? লাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই এই ব্যক্তির সিয়াম। ঠিক তেমনি আমাদের মসজিদগুলোতেও এমন কওম জন্মাবে, খুতবা দেবে, বক্তব্য করবে, ওই যে মূল গোল মিটিং হয়ে মিটিল মিসিং করবে,
এসে টাকা গণবে ঠিকই, কোথায় কি লাগবে না লাগবে, কে কোন দায়িত্ব পালন করবে, শুধু এগুলো নিয়ে পেঁচাল পারবে, যেগুলো আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। বরং মসজিদে যদি কথা বলতে হয় সেখানে একমাত্র আল্লাহর বরত্বের কথা চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই মিম্বরে দাঁড়িয়েছেন, এটা নিছক পরকালমুখী। হয় তিনি দাজ্জালের ফিতনা জানাবে সেই জন্য দাঁড়িয়েছেন, বড় ধরনের বিপদ আসতে যাচ্ছে, ফিতনা শুরু হবে, তোমরা বাঁচো, পাপ ছাড়ো, আল্লাহর দিকে ঝোঁকো, এই ধরনের কথা বলা ছাড়া রাসূল কোনোদিন মসজিদের মিম্বরে এসে ভাষণ দেন নাই, অন্য কোনো কাজে না। যুদ্ধের ডাক দেওয়া হবে, মসজিদ থেকে ডাকা হয়েছে, এটা আল্লাহর জন্য। তার মানে যে কাজগুলো আল্লাহর সাথে রিলেটেড, এমন কাজ ছাড়া যত কথাবার্তা আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খেলাফ, এগুলো আল্লাহ কোনোদিন গ্রহণ করবে না, ছুঁড়ে ফেলে দেবে। আর রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে এই কাজগুলি মসজিদে বেশি হবে, আল্লাহর গুণগান কম হবে, আল্লাহর বরত্ব কম হবে, আল্লাহর জিকির আজকার কম হবে, কিন্তু মিটিং মিছিল সব কিছু এই মসজিদ কেন্দ্রিক হবে। আপনি যেই সমস্ত কবর মাজার কেন্দ্রিক যে মসজিদগুলো আছে না, সেখানে যেয়ে দেখেন তারা সেখানে কাউলি গানে ব্যস্ত, কাউলি গায়, সেখানে খাজার বরত্ব অমুক তমুক গায়। তারা বলে, তাদের ভাষা তো কত চরম, কত মিথ্যাচার থাকে আপনারা তো জানেনই। কাউলি তারা গায়, ওই যে আটরশি, মেজবান্ডারি, এই সমস্ত জায়গাগুলোতে মধ্যে কত ভাষায় তারা সেই ব্যবহারগুলো করে, আমরা এটা বলতে চাই না। খাজা আজমিরি বা ওই যে যেটা ইন্ডিয়াতে বড় মাজার যেখানে আছে, সেখানে সব সময় ওই শায়েরকে মানে কাউলির মধ্যেই তারা মাজারকে জিন্দা করে রেখেছে। তারা বলে যে, কিছুদিন আগে একটা মানে শুনলাম বলতেছে যে, মে সুন্নি ও আকিদে ওয়ালা হুঁ আর তু क्यों मुझसे जलता है, अरे मैं क्या सारा ज़माना भी मेरे खज़ा के पल पे पलता है, यहाँ खज़ा का सिक्का चलता है, यहाँ खज़ा का सिक्का चलता है। আমি যদি সুর দিয়ে বলি আপনারাও ঝুম উঠে যাবে। এর যেভাবে বলতেছে মে সুন্নি আকিদে ওয়ালা হুঁ আর তু क्यों मुझसे जलता है, আমি তো সুন্নি, সে বলছে আমি তো সুন্নি, তুই আমার কেন নাক ছিটকাস। মে কিয়া সারা জামানা ভি মেরে খাজা কে পল পে পলতা है, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পুরা জামানাটাকে খাজায় চালায় না আল্লাহ চালায়? তাহলে তাদের তো এগুলো শান শৌকত, তারা এগুলো নিয়ে বেঁচে আছে, কিন্তু আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেঁচে আছি। তাহলে আল্লাহর বরত্ব কবে পৃথিবীতে কায়েম হবে? বাংলাদেশে নাকি 90% অধিক মানুষ মুসলিম, অথচ সেখানে আজ পর্যন্ত আল্লাহর দিন কায়েম হয়নি। আল্লাহর কথা বলতে গেলে কত জমা খরচ দিয়ে কথা বলতে হয়, অথচ বাতিল আকিদার যে কোনো গণতন্ত্রের পক্ষ নিয়ে কথা বলতে তারা শান দাপটের সাথে কথা বলতেছে। তাহলে আপনি আল্লাহর বান্দা হয়ে কি লাভ হয়েছে? এই জন্য রাসূল বলেছেন, আল্লাহর কাছে একজন শক্তিশালী মুমিন 100টা ওই দুর্বল ইমানদার চাইতেও বেশি শ্রেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা দেখে নেবেন, ওখানে 70 বা 100 যেটাই আছে, তার কাছ থেকে আল্লাহর কাছে একজন শক্তিশালী মুমিন হচ্ছে প্রিয়। কেন আমরা এটা হইতে পারতেছি না? আজকে ইন্ডিয়ার মধ্যে মুসলিমদেরকে জায়গায় জায়গায় চিপা চাপায় একজনকে, আমাদের মুসলিমদের সেই চরিত্র কবে আসবে যে আমরা এর পাল্টা জবাব ওদেরকে দিতে পারবো? কেন আমরা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়েই খান্ত? কেন এটা প্রতিকার করতে হবে না? আর একটার জায়গায় 10টা মরে গেলে তখন না ওদের কলিজার মধ্যে ভয় ঢুকতো যে না, আমরা আর এটা করতে পারবো না। একটা হিন্দুর বাচ্চা যখন বলেছে যে কাশ্মীরের 26 জনের জায়গায় আমরা 260 জন প্রাণ চাই, তার মানে ওরা 260টা মুসলিমকে হত্যা করবে, এর জবাবে যদি আমরা বলতে পারতাম তারা 260টাকে একটা মুসলিমের রক্ত নতুন করে ঝরা তাদের 100টা লাশ জাগাতে ফেলে দেবে, তখন ওনারা ভয় পাইত। কিন্তু আজকে আমাদের মুসলিমদের পক্ষ থেকে ডাক কেন দেওয়া হয় না? আজকে আপনার দেশে আপনি ইসলাম কায়েম করবেন, আপনি আওয়ামী লীগ আর বিএনপির গুতাগুতির কারণেই পুরো দেশ শেষ, রসাতলে যাচ্ছে। আল্লাহর দিন কবে কায়েম হবে? প্রত্যেকটা দল নিজ নিজ জায়গা থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করতেছিল, তা আল্লাহর দল কবে জাগবে? আপনি তো মুসলিম, আপনি তো যুবক, তাহলে আল্লাহর জন্য কবে আপনি রাস্তায় নামবেন? কবে আল্লাহর জন্য আপনি ডাক দিবেন? কবে এটা হবে? অথচ দিন দিন আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এই পৃথিবীতে এমন ঘটবে যে মসজিদগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মতন কথা খুব কম হবে। তারা ওই যে দলীয়করণ, ব্যক্তি স্বার্থ, এইসব নিয়েই কথা হবে, যেই কথা আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না। এটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আপনি হাদিসটি 6761তে পেয়ে যাবেন। এবং রাসূল বলেছেন, মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটা নিদর্শন হলো আইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, তোমরা দেখতে পাবে মানুষ মসজিদকে নিয়ে গর্ব করবে যে আমার অঞ্চলের মসজিদ সবচেয়ে সুন্দর, সবচেয়ে বড়। দেখবেন শুরু হয়ে গেছে, আরব দেশগুলোতে বহুত আগে থেকে শুরু হয়ে গেছে, বাংলাদেশে শুরু হয়েছে। নোয়াখালীর এটা সবচেয়ে জাঁকজমকপূর্ণ মসজিদ, ঢাকাতে সবচেয়ে বড় মসজিদ, অমুক জায়গায় এত সবচেয়ে বড় মসজিদ, এবং এত চাকচিক্যপূর্ণ, এত সুন্দর। এগুলো নিয়েই প্রতিযোগিতা শুরু হবে, কিন্তু মসজিদের ভিতরে থাকবে খালি। আজকে তাই হয়েছে।
কিন্তু আপনার টিনের ঘর, মসজিদগুলো যদি এইভাবে জুমার দিন যেভাবে ভরা থাকে, যদি এটা যদি জোহরের ওয়াক্ত হইতো, এটা যদি আসরের ওয়াক্ত এটা হইতো, এটা হচ্ছে মসজিদের শান। আপনি গর্ব করে বলতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের 5 ওয়াক্ত 10 কাতার ফুল থাকে। বাংলার জমিনে একটা মসজিদ দেখাইতে পারবে এরকম? বাজারের মসজিদ ছাড়া, যেগুলো বেশি লোকালয় হয় সেগুলো ছাড়া আপনি গ্রামগঞ্জের একটা মসজিদও পাবেন না যেটাতে 5 ওয়াক্ত 5 কাতার পুরা হয় না। এটা হওয়া উচিত না। এই জন্য মসজিদের আবাদ মানে হলো মসজিদের মুসাল্লি সংখ্যা বাড়া, মসজিদে কোরআন তেলাওয়াত হওয়া, মসজিদে মক্তব চালু করা, মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করা। সেখানে আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তির ঘোষণা সেখানে চলবে না, একমাত্র আল্লাহর কথা চলবে। এটা হলো মসজিদকে আবাদ করা। কিন্তু রাসূল বলেছেন মিন আশরাতিস সা আইয়াতাবাহা আন-নাসু ফিল মাসাজিদ, মানুষ শুধু মসজিদকে নিয়ে গর্ব করবে, ফখর করবে, চাকচিক্যপূর্ণ করবে, কিন্তু তারা মসজিদে মুখী হবে না, মসজিদে নামাজের জন্য তারা আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আমি আপনাকে বলি, লা তাকুমুস সাআ, ওই ভাষাটাই, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন পর্যন্ত মুসলিমরা এক মসজিদ আরেক মসজিদের সাথে রেষারেষি গর্বের আকার ধারণ না করবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর যখনই দেখবেন যে মসজিদ নিয়ে রেষারেষি শুরু হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। তখন আল্লাহর কাছে তওবা করবেন, তওবা করে দ্রুত ঈমান গ্রহণ করবেন, ভালো কাজ করা শুরু করে দিবেন। যখন দেখবেন যে মুসলিমের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তখন বুঝবেন যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই। তার আগেই যেন আমি আর আপনি আল্লাহমুখী হতে পারি, আমাদের কর্ম করে সেই রাস্তাটা করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফিহা ইসমুহু। এটা সর্বশেষ পয়েন্ট, এটা বলবো আজকে বাংলার জমিনে দুঃখের সাথে বলতে হয়, আমাদের হানাফি ভাইদেরকে বলবো, তারা তো আসলে মসজিদ ভাঙে না। হানাফিদের মধ্যে কিন্তু অনেক গ্রুপ আছে, ভাগ আছে। মাযহাবটা হয়তো হানাফি, কিন্তু ল্যাংটার মেলাতে যায় যে ল্যাংটা, যেটা এটা কোন মাযহাবের লোক বলেন? ল্যাংটা কোন মাযহাবের? হানাফি। দেওয়ানবাগি কোন মাযহাবের? হানাফি। আটরশি, মাইজবান্ডারি, চরমনাই, তাবলিগ সবই হানাফি। কবর মাজার পূজার রেজবি বেরুলবি এটা কারা, কোন মাযহাবের লোক? হানাফি। তো এখন রেজবি কবর মাজার পূজার যদি কোনো অপরাধ করে, এখন আমরা যদি বলি হানাফিরা করছে, নিঃসন্দেহে হানাফি আলেমদের খারাপ লাগবে, কারণ তারা বলবে আমাদের সাথে এটা কেন জড়ানো হইল, কারণ আমরা তো এগুলো করি নাই, আমরা তো এটা খেলাফ, তাই না? কিন্তু মাযহাবটা তো হানাফির। এখন আমরা বলতে গেলে রেজবি নাম নিয়ে তো বলতে পারি না। আমরা যখন হানাফি বলি তখন তাদের গায়েও লাগে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করব হানাফি আলেমদেরকে আঘাতমূলক কথা না বলে সহনশীল ভাষা বলবো। আমরা হানাফি না বলে দেওয়ানবাগি বলবো, হানাফি না বলে আমরা রেজবি বলবো, আটরশি মাইজবান্ডের ল্যাংটাই বলবো, তাহলে হতে পারে আমাদের সম্প্রীতিটা ঠিক থাকবে। আমরা আঘাতমূলক কোনো কথা বলবো না। তবে আমাদের হানাফি সমাজের আলেমদের এটা রিকোয়েস্ট, তারাও তাদের জায়গা থেকে এটাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক, আহলে হাদিসের খেলাফ আমরা না। তারা যেটা করতেছে কোরআন সুন্নাহ মোতাবেক করতেছে, মসজিদ ভাঙার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তারা যদি এই বিবৃতিটা দিয়ে দেয় তাহলে আমরা কিন্তু তাদেরকে দেখে নিতাম। কিন্তু হানাফির কিছু বড় বড় আলেম আছে, তারা উস্কিয়ে দেয় ওই আমিন বলা নিয়ে, রফিলে দেন করা নিয়ে। তারা তাদের মেম্বর থেকে বলে দেয় যারা আমিন বলবে এরা গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন। এটা কি কোনো মাইজবান্ডারি বলেছিল? এটা কোনো দেওয়ানবাগে বলেছে? এটা হানাফির কিবারুল উলামা যারা, তারা বলেছে। বাইতুল মুকাররমের মসজিদের মতো জায়গা থেকে, মেম্বর থেকে যদি বলা হয় যারা সৌদি আরবে গিয়ে কামলাগিরি করতে গেছে নিয়ে আসছে আমিন, যদি এটা বাইতুল মুকাররমের মতন মসজিদের ইমাম যদি এরকম ব্যঙ্গ করে বলে, সেই জাতির কাছে কি ইসলাম সেফ? তাহলে সেই জাতির কাছে কোরআন সুন্নাহ কত দূরে যে নিক্ষিপ্ত হবে আপনি টেরই পাবেন না। মূল ইন্ধনদাতা তারাই। মসজিদ ভেঙে দিয়ে বলতেছে নিমিলে মসজিদই বিলে ছিল না, বুঝেন? বলছে মিথ্যা বলতেছে, আহলে হাদিসরা মিথ্যা বলতেছে, এরা জঙ্গি। এনে মসজিদই ছিল না, কই মসজিদ ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ। এতগুলো রেকর্ডিং, জেল জন্ত একটা প্রমাণ, ডাইরেক্ট যদি এভাবে মিথ্যা বলে, আর আমরা যদি এখন বলি যে হানাফি হুজুররা মিথ্যা কয়, তখন আপনারা আবার খেপে যাইবেন যে হানাফি হুজুররা তখন খেপে যাবে কি যে এরা আমাদের সম্পর্কে মিথ্যাচার করে। অথচ আপনার দলের লোকেরাই তো মিথ্যাচার করলো, প্রকাশ্যে একটা মসজিদ ভেঙে দিয়ে বলতেছে এখানে নাকি মসজিদই ছিল না। আরে আমিন বললে গলা ধাক্কা দিয়ে বের করে দেবেন মানে কি অতি ইহুদি নাকি? বরং রাসূল তো বলেছে আমিন শুনলে ইহুদিদের গা জ্বলে। তা আপনার গা জ্বলে কেন? তার মানে বোঝা যাচ্ছে যে ইহুদিদের নেচারটা আপনার মধ্যে আছে। এটাই না প্রমাণ হয়? তাই জন্য আমরা আক্রমণাত্মক বক্তব্য দেব না। আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশে এখন একটা ক্রিটিক্যাল পর্যায়ে আছে। এখন মার খেলে আহলে হাদিসরা শুধু মার খাবে না, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দিবে না। আর মার খেলে শুধু হানাফি মার খাবে না এমন না, আমরা কিন্তু বাদ পড়বো না। আল্লাহর পক্ষ থেকে মার আসলে কিন্তু আমাদের সবার উপরে মার আসবে। ইন্ডিয়া যদি ষড়যন্ত্র করে বাংলাদেশকে নিয়ে, এটা কি আর আহলে হাদিসরা হানাফি দেখা করবে নাকি বাংলাদেশ হিসাবে করবে? এই জন্য আমাদের মুসলিমদের দাড়ি টুপিওয়ালাদের উচিত হচ্ছে এখন এক হয়ে যাওয়া, এইসব বিষয় নিয়ে এখন আর কাউকে
বাধা বিঘ্ন না ঘটানো, বরং আমরা চাই আমাদের রাষ্ট্রে দাড়ি টুপিওয়ালা কোরআন সুন্নাওয়ালা কেউ একটা ক্ষমতায় আসুক। এটা চান কি চান না? আমরা এটাই চাই, আল্লাহ তুমি কবুল করো, এটা আমরা চাই। সে কোন ঘরানার এটা আমরা দেখবো না। আমরা এখন আমি বলি এটা আমার ওপিনিয়ন, আমাদের বড়রা এটা কীভাবে নেবে নেক, কিন্তু এটা আমার ওপিনিয়ন। আমি যেটা মনে করি যে হানাফিও তো বড় বড় আলেমরা আছে, তারা কেন ক্ষমতাটা দখল করে নিচ্ছে না কেন? কিসের ইলেকশন? ডাইরেক্টলি ক্ষমতাতে দখল করতে হবে যে এবার রাষ্ট্র চলবে দাড়ি টুপিওয়ালাদের মাধ্যমে। এটাই তো হওয়া উচিত। আমরা তাদের সাথে আছি, তারা যাক না, আমরা জীবনে কোনোদিন তাদের খেলাফ দাঁড়াবো না যদি তারা ক্ষমতায় চলে আসে। এই জন্য আমরা বলবো বিজ্ঞ আলেমদেরকে এগিয়ে আসতে, আমরা তাদের সাথে আছি, তারা আগে ক্ষমতায় বসুক। এটাই হতে হবে ভবিষ্যতের প্ল্যান। এটা না হইলে কিন্তু আমরা সবাই লাঞ্ছিত হব। কারণ আল্লাহর কাছে কি জবাব দেবেন কিয়ামতের মাঠে? আপনি বলবেন যে আল্লাহ আমি বিএনপি আমলে অমুক তমুক গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি, রক্ত দিয়েছি, এটা বলবেন? আর এটা বললে কি আল্লাহ আপনাকে ছাড়বে? তাহলে আপনি মুসলিম হিসেবে আপনি কোন দল করেন এটা আমার দেখার বিষয় না। আমি আপনাকে মুসলিম ভাই হিসেবে শুধু নসিহা করব, কিয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, আপনাকে তো আল্লাহ বলবে তুমি তোমার নাজাতের জন্য কি করেছো, একটা কিছু পেশ করো। তখন যাতে আপনি বলতে পারেন যে আল্লাহ আমি জমিনে নিরুপায় ছিলাম, অসহায় ছিলাম, ছোট্ট একটা ব্যক্তি ছিলাম, তবে ওই জায়গায় এই হক কথাটা বলার ছিল, তোমার দিন কায়েমের জন্য এই কাজটা করা উচিত ছিল, আমি আল্লাহ এতটুকু করেছি। আমার ক্ষমতায় ছিল না আল্লাহ, তারপর আমি এই দলগুলোর সাথে জড়াই নেই। আপনি জানেন এই কথাটা আমার না, এটা হাদিসে আছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 384 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন, যেখানে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মুসলিমদেরকে দেখিয়ে দিয়ে বলবে এই যে সব দলের নেতাদের সাথে চলে গেছে, তোমরা এখানে কেন বসে আছো? তারা বলবে আল্লাহ